গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা স্টিল লাইফ। তো এখন দেখো বাজে 9টা, আমি চা নিয়ে বসে গেছি। চলো চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। গতকালকের কয়েকটা কচুরি বেশি হয়েছিল, তার মধ্যে আমি এক পিস নিয়েছি, নিয়ে সেটা দিয়েই আমি চাটা খেয়ে নিচ্ছি। ভয়ে ভয়ে খাচ্ছিলাম কি যদি অ্যাসিড করে যায়, সেই জন্য কিন্তু আমি আবার বিস্কুটও নিয়েছিলাম, বিস্কুট দিয়ে খেয়েছিলাম। এখন বাজে সকাল 10টা। আজকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, যেহেতু বৃহস্পতিবারগুলো নিরামিষ হয়। আজকে একদম সেদ্ধ সেদ্ধ ভাত করলাম, সিম, বেগুন, পটল, আলু এই সমস্ত সেদ্ধ করেছি, আর একটু মুগের ডাল করেছি, তাও আবার সেদ্ধ রেখে দিয়েছি। ঘি দিয়ে খেতে বেশ ভীষণ ভালো লাগে, সেই জন্য রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন 10টা বাজে, 10:30টার দিক করে স্নান করবো, স্নান করে কলেজে যাব। আর কালকে একটা কাণ্ড ঘটেছে, কালকে তো আমি বানাচ্ছিলাম কচুরি, তো সেটা বানাতে গিয়ে দেখো আমার হাতে ফোস্কা পড়ে গেছে অনেকটা জায়গা নিয়ে। ও ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি, এই যে অনেকটা ঢুলি পড়ে গেছে এই হাতটা, এই আঙুলটায়, আর এই আঙুলটা এখানটাও লেগেছে খুব। এই যে দেখতেই পাচ্ছ, এখানটায় লাল হয়ে আছে, এইখানটায় প্লাস এখানটায়, 3টে জায়গা নিয়ে হয়েছে। আর এখানটায় পুরো এইরকম অবস্থা হয়েছে। জানি না কি করে ভালো হবে, অসুবিধা হচ্ছে কাজ করতে। যখনই আমার কোথাও না কোথাও যাওয়ার থাকে, তখনই এরকম এক একটা দুর্ঘটনা আমার সাথে ঘটে। আগে হয়তো মুখের মধ্যে দাগ টাগ হয়ে যেত, ফোস্কা পড়তো, বিশেষ করে তেল ছিটকে ফোস্কাটা আমার পরেই, এখন হাতে হয়েছে। আর কিছুদিন পর যাচ্ছি আমি আমার মাসির বাড়ি, প্রায় 5 থেকে 6 বছর পরে যাব। তো দেখা যাক যাওয়াটা হয় কিনা, ভাবা হয়েছে যাওয়া হবে, রবিবার দিন করে যাব। তো চলো, যদি যাই তাহলে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে হচ্ছে বৃহস্পতিবার, শুক্র, শনি, শনিবারে চলে যাবো বাবার বাড়িতে। তো শনিবার বাবার বাড়িতে থাকবো, আর রবিবার সকালবেলা ওখান থেকে মা, ভাই, বোন আর একটা দিদি সবাই মিলে যাব। দেখা যাক যাওয়াটা হয় কিনা। আমি রান্না কমপ্লিট করে চলে গিয়েছিলাম কলেজে, যেহেতু আজকে নিরামিষ বৃহস্পতিবার, সেদ্ধ খাবার বানিয়েছিলাম, সেই জন্য তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। আর এখন আমি কলেজ থেকেও চলে এসেছি বাড়ি, আর বাড়ি ফেরার সময় দেখো বাজারে দাঁড়িয়েছিলাম, আর বোন দেখো এই টিফিন বক্সটা এসে আমাকে দিয়ে গেল, এতে খাবার আছে। তো মা পাঠিয়ে দিয়েছে, এটাতে রয়েছে খেজুর গুড়। তো শীতের প্রথম খেজুর গুড় বেশ খেতে ভালো লাগে, আমার তো ভীষণই প্রিয়। আর এই টিফিন বক্সটাই পিঠে পাঠিয়েছে সম্ভবত, তবে কি পিঠে পাঠিয়েছে সেটা টিফিন বক্সটা খুললে তবেই দেখতে পারবো। তো চলো, সন্ধ্যাটা দিয়ে দিয়েছি, এখন টিফিন বক্সটা খুলে রাখি, রাত্রিতে খাওয়া হবে। আমি ভেবেছিলাম যেহেতু বৃহস্পতিবার, অঘ্রাণ মাসে বৃহস্পতিবার পিঠে পুলি খেতে হয়, আমি হয়তো বানাবো আজকে রাত্রিতে। মাকে বলেছিলাম কালকে, সেই জন্য দেখছি মা ভাবলো কলেজ গেছি কখন আর বানাবো, সেই জন্য মা নিজেই বানিয়ে পাঠিয়ে দিয়েছি, যাতে আমাকে আর কষ্ট করে রাত্রিতে বানাতে না হয় কলেজ থেকে ফিরে। তো দেখো অনেকগুলোই পাঠিয়েছে, রাত্রিতে আমাদের সবারই খাওয়া হয়ে যাবে সৌচাকলিগুলো। আর সবাই খেতে ভীষণই পছন্দ করি, আর আমি বানানোর চেষ্টা করি, তবে মায়ের মতো ভালোভাবে বানাতে পারি না। তো যাই হোক, এগুলো আমি রেখে দিই, রাত্রিতে খাওয়া হবে। কলেজ থেকে বাড়ি ফিরে আমার কিছুই খাওয়া হয়নি, সেই জন্য এখানে চা নিয়ে নিয়েছি, সাথে বিস্কুট নিয়েছি, অনেক খাবার নিয়েছি। আর কয়েকটা চিপস কালকে যেগুলো রোদে দিয়েছিলাম সেগুলো কিন্তু আজকে ভেজে নিয়েছি। অনেক দিন হয়ে গেছে এগুলো খাওয়া হয়নি, বেশি দিন থাকবেও না, সেই জন্য ভেজে নিয়েছি। আর এইদিকে দেখো আলু সেদ্ধ ছিল, আর একটু হচ্ছে মুগের ডাল করেছিলাম সেদ্ধ, সেটা দিয়ে আমি মুড়িটা নিয়ে নিয়েছি। এখন বাজে 10:30, যেহেতু ঠান্ডাকাল পড়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে, 9:30টার দিক করে খেয়ে নিয়েছে। আর এখন আমি খাবার নিয়ে বসেছি, আমার প্রচন্ডভাবে ঠান্ডা লেগে গেছে। তো সন্ধ্যাবেলা এমন হচ্ছিল কি সোয়েটার গায়ে দিতে হয়েছিল। আর এই যে এখন আমি সরু চাকলি আর খেজুর গুড় নিয়ে বসেছি, শীতের প্রথম খেজুর গুড় আর পিঠে মা বানিয়ে পাঠিয়ে দিয়েছে বাবার বাড়ি থেকে। তো সেটাই এখন আমি খাচ্ছি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। খুবই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।